কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনাদের দেখাতে চলেছি বর্তমানে বাংলাদেশের কি অবস্থা। বর্তমানে বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা সমস্ত দেশ জুড়ে তারা আন্দোলন করছেন। আসলে প্রতিটা শিক্ষার্থী, ছাত্র ছাত্রী তারা অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে তারা পড়াশোনা করেন, লেখাপড়া করেন। ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন কমপ্লিট পর্যন্ত প্রতিটা স্টুডেন্টের কতটা কষ্ট করা লাগে এই পর্যন্ত আসার। শেষ পর্যন্ত তারা চাকরি কি পান? এই চাকরি দুর্নীতির শিখরে চলে যায়। দুর্নীতির মাধ্যমে চাকরি হয়ে যায়, কিন্তু যারা মেধা তালিকায় পড়াশোনা করে এই পর্যন্ত আসে, শেষ পর্যন্ত তারাই চাকরি পান না। এই এক কোটা 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 যারা মুক্তিযুদ্ধ সন্তান, তাদের পরিবারে যায় দেখেন যে পরিবারের প্রতিটা সদস্য সন্তান তাদের প্রায় সবারই জব আছে, কিন্তু আসলে আমাদের মতন ছেলেরা আমরা পড়াশোনা করে বেকারভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি। দর্শক, ইতিমধ্যে আপনাদের দেখাবো যে কোটা আন্দোলন নিয়ে পুলিশের সঙ্গে ছাত্রদের যে সংঘর্ষ হয়েছে সেই বিষয়টুকু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। যে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে পুলিশে কেন, যে কোনো আন্দোলন করতে গেলে পুলিশের কেন বাধা। সর্বপ্রথম পুলিশই সামনে এগিয়ে আসেন। আন্দোলন করতেছে ভাই, করতে দেন। তারা অবশ্যই যে কোনোটা উদ্দেশ্য নিয়ে নেমেছেন, যে এই কোটা আন্দোলন তাদের মনের যে ভাবগুলো, যে মনের যে কথাগুলো, মনের যে আবেগগুলো তারা তুলে ধরছেন যে এই কোটাটা বাতিল করতে হবে। অবশ্যই প্রধানমন্ত্রীর এটা বাতিল করা উচিত। দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই আপনাদের মনের কথাগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, তাহলে আমরা মূল ভিডিও চলে যাব। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা 3:15টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড পাকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হন। তাদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে আছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, আমরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছি, শিক্ষার্থীরা আমাদের উপর হামলা করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। সর্বপ্রথম এখানে অবস্থান করছি আমাদের ইউনিভার্সিটি হলে যারা বেঁচে বাইরে থাকে সেই বাইরের জন্য। সর্বপ্রথম পুলিশরা আমাদেরকে এখানে চার্জ করে, আমাদের গায়ে লাঠি দিয়ে আমাদেরকে লাঠি দিয়ে চার্জ করে, আমাদের লাঠি দিয়ে চার্জ করে এখান থেকে ভাগিয়ে দেয়। তারপর আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি ক্যাম্পাসে আমার ভাইদেরকে লাঠি চার্জ করা হচ্ছে, আমার ভাইদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুটা গ্রুপ থাকে, একটা থাকে ক্যাম্পাস এরিয়া, একটা থেকে শহরে। আমরা যারা শহর থেকে এসেছিলাম, আমরা সংখ্যায় কম ছিলাম, পুলিশ আমাদের এখানে হুমকি দিয়েছিল এবং আমার এই ছোট ভাইকে সে বলতেছে নাকি জিরা ভেঙে ফেলবে। আমরা তো কিছু বলি নাই, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আমরা নিরস্ত্র ছিলাম। আর আমি বলে দিতে চাই যে এই যে লাঠি চার্জ করলো, আমাদের ভাইদের রক্তাক্ত করলো, আমরা এখন আরো কঠোর আন্দোলন দিব, দেখি কে আমাদেরকে থামায়।
সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচি পালন করতে সড়ক ও রেলপথ অবরোধের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন। এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে মিছিল নিয়ে ১৬ শহরের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুর ২:৩০ ও বিকেল ৩:৩০ শাটল ট্রেনে করে চট্টগ্রাম বটতলী স্টেশনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের টাইগার পাস এলাকায় আসতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। আধা ঘণ্টাব্যাপী কথা কাটাকাটি শেষে মিছিল নিয়ে সামনে এগোতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে বাংলাদেশের বর্তমান কি পরিস্থিতি, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে আসলে বাংলাদেশের অবস্থা কি। সর্বপ্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সবথেকে আলোচিত বিষয় হচ্ছে এই কোটা আন্দোলন। এই কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছেন প্রতিটা শিক্ষাঙ্গন ঘিরে এবং প্রতিটা রাজপথ ঘিরে তারা আন্দোলন করছেন। তাদের আন্দোলনের একটাই উদ্দেশ্য, একটাই স্লোগান যে এই কোটা বাংলাদেশ থেকে দূর করতে হবে। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।